আসসালামু আলাইকুম নোয়াখাইলাবাসী কি অবস্থা বাবুরে আশা করি আপনারা ভালো আছেন। তো এই যে আপনাগুলো আরেকখান ভিডিও লই চলে আইসি। এর ভিডিওতে আপনাগুলো দেখামো মজাদার কিভাবে পরোটা দি মনে করেন ডাইল ভাজি দি খাইতে হয় বুঝছেন। তো ইয়েলাই মনে করেন না হোটেলে চলে গেছি। তো হোটেলে যাইবার পরে হোটেলের মেসিয়ার আর হোটেল বয়রে কইছি যে আরে নাস্তা দিবার লাগে বুঝছেন। তো হেতে আরে নাস্তা দিছে পরোটা এবং ডাইল ভাজি দিছে বুঝছেন। তো যদিও হোটেলে যায় অনেকেই ডিম আমলেট খায়, অনেকেই গোস্ত খায়, অনেকেই মানে অনেক কিছু দিয়ে খায় বুঝছেন, চা দিয়ে খায়, কিন্তু আর কাছে পরোটা আর রুটি মনে করো না ডাইল ভাজি হইলে আর কিছু লাগে না, কথা বুঝছি না। আর কাছে ডাইল ভাজি পরোটা রুটি মানে এখানে অনেক স্বাদ লাগে। তো মনে করো না ঠিক এইভাবেই মনে করো না হেতারে অর্ডার দিছে, রেতে আরে 1 প্লেট ডাইল ভাজি আর হচ্ছে মনে করো না 2 পরোটা দিছে বুঝছেন। তো আয় মনে করো না স্বাদ করি মনে করো না সিঁড়ি খাইয়ে, যদিও পরোটাগুলো কেন ঠান্ডা আসিল বুঝছেন। তো ডাকা যামু আর কি বুঝছেন। তো ডাকা যামু সেলাই স্টাইলেন কাউন্টারে চলে গেছে। তো এখানে টিকিট কার্ডই মনে করো না এরপরে দিয়েছেন আরও 15 মিনিট সময় আছে। তুই চলে আসি হোটেলে হরটার অর্ডার দিছি। তুই যদিও হাতে আর ঠান্ডা হরটা দিছে আয় হেতারা তেমন কিছু কইতারে না, কারণ হচ্ছে আর হাতে সময় কম। কারণ হরটা যদি আবার গরম দিতাম কই হাতে যদি কয় গরম বানাই দিতে হইব বুঝছেন, তাইলে আর সময় আর মিলতো না। তো হিয়ালা আর হাতার লগে মনে করো নাই মার্কেটিং করি না বুঝছেন। তো হাতে আর হরটা দুগা দিছে ঠান্ডা। তো আয় এগুন মনে করেন খাইয়া লাইবার পরে হেতার মনে করো না আবার কইছি আর গিয়া হরটা দিবেলা বুঝছেন। তো ডাইল ভাজি দিবেলা কইছি আবার। তো দেখেন আপনার মনে করেন আর ডাইল ভাজি মনে করেন না খাইয়া লাইছি বেগিন শেষ করিয়া লাইছি বুঝছেন। তো শেষ করি হেতারে কইলাম যে ভাই আর কত আর ডাইল ভাজি দে বুঝছেন। তো অর্ধেক পরোটা রয়ে গেছে বুঝছেন। তো অর্ধেক পরোটা রয়ে গেছে, হাতে আর আবার ডাইল ভাজি আনি দিছে। ডাইল ভাজি আনি দিবার পরে মনে করেন না ডাইল ভাজি দিয়ে আবার মনে করেন না হরটারে সিঁচি মনে করেন এইভাবে মনে করেন খাইয়ের। তো ডাইল ভাজি আর হরটা আপনার কাছে কিরম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হিয়ার পরে মনে করেন না খাই শেষ হয়েছে আর মনে করেন না পরোটা শেষ হয়ে গেছে, কথা বুঝছেন। তো পরোটা শেষ হয়ে গেছে, হাতার করলাম যে আরও গিয়ে পরোটা দিবেলা। তো এবার মনে করেন না হাতে একবারে গরম গিয়ে পরোটা আরে দিছে বুঝছেনি। তো হিজাদি মনে করেন না ডাইল ভাজি খাইতে আসলে কী স্বাদ যে লাগছে আপনার করে কী কমু বুঝছেনি। তো পরোটা ডাইল ভাজি আপনার কাছে পরোটা ডাইল ভাজি ভালো লাগে নাকি রুটি আর ডাইল ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আর কাছে কিন্তু মনে করেন না এই ডাইল ভাজি কেন আর মুগ ডাইল আর মনে করেন না আলু ভাজি হইলে মনে করেন না পরোটা 4 5 মনে করেন না 2 মনে করেন না 1 বইটায় খাই লাইতে আর বুঝছেনি। তার এই অভিজ্ঞতা আছে মানে এই হাতে এমন পরোটা দিছে মনে করেন না দেখছেন মানে সোলাইতে আমি হারিয়ে না মানে টাইনতে লাগে যেন মানে আর দাঁত ভাঙি যাবো বুঝছেন। তো আদি মনে করেন না একার শক্ত করে ধরে মনে করেন না সোলাইছি। তো ইয়ার পরে দেখেন এবারে কিন্তু হাতে আরে গরম গরম গিয়ে পরোটা দিছে এবং গরম পরোটাই যে মনে করেন খাইতে যে কী টেস্ট লাগছে বুঝছেন। ভাজি আলু ভাজি মানে মুগ ডাল মানে এগুলোর লোকে যদি আপনি গরম গিয়ে পরোটা মানে খান বুঝছেন আপনার কাছে যে স্বাদ লাগবে বুঝছেন। তো অনেকেই কিন্তু চা দিয়ে খায়, অনেকেই মনে করেন না গোস্ত মাংস গোস্ত টোস্ত দিয়ে খায়, তারপর আরও বিভিন্ন চাটা দিয়ে খায় বুঝছেন। তো আর কাছে আসলে পরোটার ডাইল ভাজি মনে করেন না বেস্ট লাগে আর কি, মানে সুস্বাদু লাগে। তো ইয়ার পরে মনে করেন না এইভাবে মনে করেন না সিটি পরোটা ইজারে খাইয়া লাইছি, ডাইল ভাজিও খাইয়া লাইছি। ডাইল ভাজির লগে হাতা হুতা আরও কত এখান দিছে এখানে মানে পরিষ্কার করতে মনে করেন না সময় চলে যায়। তারপর সময় যেহেতু কম মনে করেন দ্রুত খাইয়া লাইছি আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।